তাহলে এই যে 1100 পেজের বইটা, এই বইটা একজন স্টুডেন্ট কিভাবে পড়বে? যেই টিচার বা যেই লেখক এই বইটা লেখছে, আমি তাকে চ্যালেঞ্জ করতেছি, তিনিও এই বইটা, তিনি তো মনে করেন গণিত লিখছে, গণিতে অভিজ্ঞ, তিনি যদি ইংরেজি হয়তো আরেকজন লেখক লিখছেন, তাকে যদি এই 13টা সাবজেক্ট পড়তে দেওয়া হয়, তিনিও, আমি চ্যালেঞ্জ করতেছি, তিনিও পড়ে যদি প্রশ্ন করা হয় তিনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। তাহলে একজন স্টুডেন্ট, আপনি মনে করেন শহরের কিছু স্টুডেন্ট আছে যারা ভালো স্কুলে পড়ে, তারা ছোটবেলা থেকে অনেক ভালো পড়ালেখা করে, তাদের কথা বিবেচনা করে যদি আপনি গাইড করেন, বই করেন, তাহলে যারা এই যে গ্রাম অঞ্চলে থাকে, আপনি বিশ্বাস করবেন না, 80 পেজের একটা বই পড়াইতে আমাদের ঘাম ছুটে যায়, মানে মুখস্থই করাইতে পারি না। বা একটা জিনিস পড়াইতে গেলে দেখেন একটা স্টুডেন্ট 6 এ পড়ে, সে গ্রামারের কি বোঝে? এই ঢাকা বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, মানে সব বোর্ডের প্রশ্ন বিগত সালগুলো দিতে দিতে এত বড় পেজ বানিয়ে ফেলছে। মানে গাইডটা প্রায় 1100-1200 পেজের। আবার প্রতি বছর এই গাইড প্রত্যেক বছর চেঞ্জ করে, পড়ালেখারে প্রত্যেক বছর চেঞ্জ করে। যেই টিচার একটা বই পড়াইতে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছে তো এটা যেই সে ক্লাসে সুন্দর করে বোঝাবে, কিন্তু যখন দেখতেছে যে প্রতি বছর ক্লাসে এই পড়া চেঞ্জ হচ্ছে, তখন ওই টিচারে কিন্তু পড়াইতে হলে নিজের আগে রাত জেগে পড়তে হচ্ছে। যখনই একদিন দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে পড়তে পারে নাই, পরের দিন যে ভালোভাবে ক্লাস নিতে পারতেছে না, আমি স্যার নিজেই যদি আমি না বুঝি, আমি একজন স্টুডেন্টকে কি বোঝাবো? আর এই যে যদি আমার এরকম থাকতো যে বোর্ড প্রশ্ন যাই আসুক, আমার গাইডে কোনো অন্তর্ভুক্ত হবে না, আমার যে বইটা থাকবে ওই বইটাই চূড়ান্ত, ওই বইতেই সবকিছু, ওখানে আমার এই যে আমাদের যে 3টা পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা, তারপরে আমি যখন টেস্ট পরীক্ষা দিব তার আগে প্রাক নির্বাচনী পরীক্ষা, এই পরীক্ষাগুলোর সিলেবাস তো আমার বইতেই তৈরি করে দেয়া থাকবে, করে ফেলছে। তাহলে একজন শিক্ষার্থী এত বড় গাইড দেখে তো এমনি পড়তে চায় না। এর জন্য কি শিক্ষার্থীরা এই যে ফেল করবে? এই যে কিছুদিন পরে রেজাল্ট দিবে, এসএসসি রেজাল্ট দেবে, দেখবেন অসংখ্য স্টুডেন্ট ফেল। আসলে তারা চায় না যে আমাদের স্টুডেন্ট গুলো পাশ করুক। পাশ করার যদি চিন্তায় তাদের ভিতর থাকতো যে না, আমাদের স্টুডেন্ট গুলো পাশ করুক, যোগ্যতায় পাশ করুক, নিজের যোগ্যতায় পাশ করুক, তাহলে পড়ালেখাটাকে সহজ করতো। কেন? এই যে আপনার দেখেন, এখন হচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউবের যুগ। এই যুগে কোনো স্টুডেন্ট চায় না যে এই ফেসবুকের এই আনন্দ, টিকটক করার এই আনন্দ থেকে আমি এই কষ্টের পড়ালেখা করি। তাহলে আপনাকে এই শিক্ষার্থীদেরকে যদি পড়াইতে হয়, তাহলে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, এমন একটা সিলেবাস তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়বে, পড়াকে কষ্ট মনে করবে না। আবার আপনি বলতেছেন যে এই ছেলে মেয়ে টিকটক করে, ফেসবুক দেখে, দোষ তো ওদেরই। আপনার এই ফেসবুক টিকটক কিভাবে আসলো? অনলাইনে ক্লাস করার নাম করে আপনি কি করছেন? প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে ফোন ধরাই দিচ্ছেন। এখন যেসব ছেলে মেয়ে মোটামুটি একটু সচেতন, টাকা পয়সা আছে, তারা নাই অনলাইনে ক্লাস করতেছে, ভালো ভালো টিচারদের দেখতেছে,